2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার শুভ সময়। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়। অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবেন আর কি কিনবেন না। এদিন সোনা কিনতে না পারলে অল্প টাকায় কোন জিনিসটি কিনলে লক্ষ্মী লাভ হবে এবং এদিন কোন কোন কাজ করা শুভ আর কোন কোন কাজগুলি করা নিষেধ। শুরু করছি আজকের ভিডিওটি। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয়। কিন্তু কেন এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ, কেন প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়, এ বিষয়ে নানা পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যেমন বিষ্ণুর অবতার পরশুরাম এই দিন আবির্ভূত হয়েছিলেন। এই দিনে রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই বেদব্যাসের মুখ্য নিঃসৃত বাণী শুনে গণেশ মহাভারত লিখতে শুরু করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীকৃষ্ণের চন্দ্রযাত্রা শুরু হয়েছিল। এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সব দুঃখ মোচন করেছিলেন। এই দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার পুণ্যদিনে পুরীধামে রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে দীর্ঘ 6 মাস পর 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় যে 6 মাস আগে যে অক্ষয়দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। এবার আমরা জানব 2025 সাল বা 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। ইংরাজি 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী 30 এপ্রিল 2025 ষোলি বৈশাখ 1432 বঙ্গাব্দ বুধবার। তৃতীয়া তিথি শুরু হবে 29 এপ্রিল 2025 15 বৈশাখ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি 8:24 থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে 30 এপ্রিল 2025 ষোলি বৈশাখ 1432 বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা 6:11। এই বছর অর্থাৎ ইংরাজি 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার শুভ সময় হবে আগামী 30 এপ্রিল 2025 ষোলি বৈশাখ 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 11:16 থেকে দুপুর 3:28 মধ্যে। ইংরাজি 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় হবে 30 এপ্রিল 2025 ষোলি বৈশাখ 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6:12 মধ্যে। অক্ষয় তৃতীয়ার দিনটিকে বছরের অন্যতম শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে আলাদা করে কোনো শুভ সময় নির্দিষ্ট করা হয় না, কারণ এই দিনের মাহাত্ম্য এতটাই যে সময় না দেখে বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু কিংবা বাড়ি গাড়ি কেনার মতো শুভ কাজ এদিন করা যায়। পাশাপাশি কেনাকাটা করার জন্য এই দিনটিকে খুব শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনে সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা জিনিসগুলি দীর্ঘকাল স্থায়ী হয়, শুভ ফল দেয় এবং সেগুলি বৃদ্ধি পায় ও তার ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু শুধুমাত্র সোনাই নয়, এই বিশেষ দিনে আরও কিছু জিনিস কিনলেও ঘরে আসে সৌভাগ্য। অক্ষয় তৃতীয়া দিনে সোনা বা রূপার গয়না কিংবা মুদ্রা, রূপার বাসন বা পিতলের বাসন কেনা খুবই শুভ। এছাড়াও মাটির পাত্র কেনাও শুভ বলে মনে করা হয়। এদিন শ্রীযন্ত্র কেনা বা প্রতিষ্ঠা করা খুব শুভ। এছাড়াও বাড়ি, দোকান, জমি, যানবাহন, আসবাবপত্র ইত্যাদি কেনা খুব
শুভ। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যদি সোনা কিনতে না পারেন তাহলে সামান্য হলেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই জিনিসটি অবশ্যই কিনে আনুন। এই জিনিসটি দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ নিয়ে আসে। তাই সোনা কিনতে না পারলেও এই সামান্য জিনিসটি অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিনলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব। যদি আপনি অক্ষয় তৃতীয়া দিন সোনা কিনতে না পারেন তাহলে অল্প জব কিনে আনুন। শাস্ত্র ও পুরাণ মতে জব কেনা সোনা কেনার মতোই শুভ। এরপর এই জব ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করে তারপর একটি লাল কাপড় বেঁধে বাড়ির আলমারি বা টাকা রাখার জায়গায় রাখুন। অক্ষয় তৃতীয়া দিন এই কাজ করলে ঘরের ধনসম্পদ দিন দিন বৃদ্ধি পাবে। অক্ষয় তৃতীয়া দিন কোন কোন জিনিসগুলি একেবারেই কিনবেন না? অক্ষয় তৃতীয়া দিন অ্যালুমিনিয়াম, ইস্পাত বা প্লাস্টিকের পাত্র, কোনো ধারালো জিনিস, কালো কাপড় এবং কালো জিনিস একেবারেই কিনবে না, কারণ এগুলি দুর্ভাগ্য নিয়ে আসে। এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া দিন কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজগুলি করা নিষেধ। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা এবং সত্যনারায়ণ পূজা করা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও এদিন তুলসী গাছে জল দেওয়া, তুলসী পূজা করা, ভগবান শিবের মন্ত্রজাপ করা এবং গীতা পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। এবার আমরা জেনে নেব এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলি একেবারে নিষেধ। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িঘর, বিশেষ করে বাড়ির প্রধান দরজা একেবারেই নোংরা রাখবেন না। এদিন জুয়া খেলা, কারোর সাথে মিথ্যা কথা বলা বা প্রতারণা করা, আমিষ জাতীয় ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।